চলো আমরা তাহলে এবার এটা শিখবো, যদি তোমাকে নির্দিষ্ট কিছু অঙ্ক দেওয়া থাকে, মানে কি দেওয়া থাকবে, ডিজিটস আর গিভেন, মানে নির্দিষ্ট কিছু অঙ্ক দেওয়া থাকলে, নির্দিষ্ট কিছু অঙ্ক দেওয়া হলে কি করবে? দেখো, নির্দিষ্ট যদি কিছু তোমার অঙ্ক দেওয়া থাকে তাহলে তোমার দুই ভাবে তৈরি হবে। এখানে আবার দুটো ভাবে তোমাকে তৈরি করতে হবে। কোনটা ভাবে? এক নম্বর হচ্ছে, দেখবে কখনো শুধুমাত্র একটি জোড় অঙ্ক থাকবে, আবার হতে পারে একাধিক জোড় অঙ্ক থাকবে। দুই ভাবে কিন্তু করতে হবে। শুধুমাত্র একটি জোড় অঙ্ক থাকবে, অনলি ওয়ান ইভেন ডিজিট, আর থাকতে পারে মোর দেন ওয়ান ইভেন ডিজিটস, থাকতে পারে। মানে যখন তোমাকে কিছু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, মনে করো তোমাকে 5টা অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, 5 ডিজিট দিয়ে দেওয়া হয়েছে, 6 ডিজিট দিয়ে দেওয়া হয়েছে, 7 ডিজিট দিয়ে দেওয়া হয়েছে, 3 ডিজিট দিয়ে দেওয়া হয়েছে, 4 ডিজিট দিয়ে দেওয়া হয়েছে, মানে তোমাকে নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক দেওয়া হয়েছে, তখন কিন্তু আবার তোমাকে দুটো কেস হতে পারে। একটা কেসে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে তার মধ্যে শুধুমাত্র একটাই ইভেন ডিজিট বা জোড় অঙ্ক আছে, তাহলে কিভাবে করবে? অথবা যে অঙ্কগুলো তোমাকে দিয়েছে তার মধ্যে একাধিক জোড় অঙ্ক আছে, তখন তুমি কি করে করবে? মানে তোমাকে যে অঙ্কগুলো দিয়েছে, মনে করো 5 ডিজিট নাম্বার তৈরি করতে হবে, তাহলে 5টা অঙ্ক দিয়েছে, মনে করো তোমাকে দিয়েছে 3, 7, 1, 6, 9, এই যে 5টা অঙ্ক দিয়েছে। আবার এখানে মনে করো তোমাকে 5 ডিজিটের নাম্বার তৈরি করতে বলছে, এখানে তোমাকে অঙ্ক দিয়েছে 2, 7, 6, 9, 8, এরকম দিয়েছে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে একটাই জোড় অঙ্ক আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ একাধিক জোড় অঙ্ক আছে। তাহলে তোমার যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেখানে তোমার দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে একটাই জোড় অঙ্ক থাকতে পারে, আর একটা হচ্ছে একাধিক জোড় অঙ্ক থাকতে পারে। তাহলে আমরা এখন শিখব যে জোড় বৃহত্তম এবং জোড় ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় যদি নির্দিষ্ট অঙ্ক দেওয়া থাকে কি করবে। তাহলে যদি একটাই জোড় অঙ্ক থাকে তবে তাকেই লাস্টে বসাতে হবে, যেমন এটার ক্ষেত্রে আমি যদি গ্রেটেস্ট ইভেন নাম্বার, তাহলে গ্রেটেস্ট মানে 5 ডিজিট না, তাহলে 5 ডিজিট গ্রেটেস্ট ইভেন নাম্বার তৈরি করতে যাই, তাহলে আমরা জানি যে জোড় সংখ্যা তৈরি করতে লাস্টেরটা জোড় থাকতেই হবে। তাহলে এখানে একটাই আছে, তাহলে এই একটাকেই লাস্টে বসাতে হবে, সেটা এখন ছোট হোক বড় হোক সেটা কোনো দেখার বিষয় নেই। তাহলে আমি এটাকে সবার লাস্টে বসাবো, তাহলে এটা আমি রেখে দিলাম, এটাকে ধরবো না। বৃহত্তম বলেছে, তাহলে সব থেকে বড় 9, তারপরে কি আসবে 7, তারপরে কি আসবে 3, তারপরে কি আসবে 1, তারপরে আসবে 6 কিন্তু কখনোই 7 এর পরে বসানো যাবে না, কারণ আমাকে জোড় তৈরি করতে বলেছে। জোড় তৈরি করতে বলে জোড়টাকে লাস্টে রাখতেই হবে, যেহেতু একটাই জোড় আছে তাই এই 6টাকেই লাস্টে রাখবো, সেটা এখন বড় হোক আর ছোট কোনো বিষয়। যদি 5 ডিজিট স্মলেস্ট ইভেন নাম্বার তৈরি করতে পারে, তাহলে আমরা ছোট থেকে শুরু করব, এবং যেহেতু একটাই জোড় আছে এটাকেই লাস্টে রাখবো, তাহলে সব থেকে ছোট 1, তারপরে 3, তারপরে 7, তারপরে 9, তারপরে 6, এটা হবে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। বোঝা গেছে? এবার যদি একাধিক থাকে, একাধিক জোড় অঙ্ক, তাহলে একাধিক জোড় অঙ্ক থাকলে বৃহত্তমর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ক্ষুদ্রতম জোড় অঙ্ক লাস্টে। বৃহত্তমর ক্ষেত্রে ক্ষুদ্রতম জোড় অঙ্ক লাস্টে বসবে,
আর ক্ষুদ্রতম এর ক্ষেত্রে বৃহত্তম জোড় অঙ্ক লাস্টে বসবে। এটা কিন্তু মনে রাখতে হবে খুব ভালো করে। কি বললাম, যদি একাধিক জোড় অঙ্ক থাকে তাহলে তোমাকে সবার প্রথমে দেখতে হবে জোড় অঙ্কগুলো কি কি আছে, তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেটা বৃহত্তমের ক্ষেত্রে লাস্টে বসবে, আর তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় হবে ক্ষুদ্রতমের ক্ষেত্রে লাস্টে হবে। দেখো মনে করো একাধিক জোড় অঙ্ক, একাধিক জোড় অঙ্ক আছে, মনে করো 2 5 7 8 6 3। এটা এখানে দেখতে পাচ্ছ যে একাধিক জোড় অঙ্ক আছে। কেন? 2 একটা জোড়, 8 একটা জোড়, 6 একটা। তাহলে সেই জন্য আমরা কি করব, যখন বৃহত্তম জোড় মানে গ্রেটেস্ট ইভেন, আমরা কি করব, প্রথমে কয়টা অঙ্ক আছে, 6টা অঙ্ক আছে, তার মানে এখানে 1 2 3 4 5 6, 6টা অঙ্ক। এবার তোমাকে মনে রাখতে হবে যে এখানে ইভেন ডিজিট বা জোড় অঙ্কগুলো কি কি আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে জোড় মানে ইভেন আছে 2 6 আর 8, এই তিনটে। যদি বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করছো তুমি, তাহলে সবার প্রথমে এই যে 2 6 8 ইভেন ডিজিট গুলো আছে এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাকে লাস্টে বসাবো। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট 2, তাহলে আমি কি করব, 2 কে লাস্টে বসাবো। তাহলে 2 কে লাস্টে বসাবো, তাহলে 2টা চলে গেল। এবার বাকি যেগুলো থাকলো সেগুলোতে তোমার বৃহত্তম সংখ্যা যেভাবে তৈরি করো সেভাবেই করবে। তাহলে সবার থেকে বড় হচ্ছে 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 3। এটা হলো তোমার অ্যান্সার। যদি ক্ষুদ্রতম তৈরি করো, মানে স্মলেস্ট ইভেন, তাহলে কি করবে, দেখো কত অঙ্ক আছে, 6 অঙ্ক আছে, তাহলে তুমি 6টা দাগ দাও, 6টা। এবার তুমি দেখো ইভেন ডিজিট গুলো কি কি আছে, 2 আছে, 6 আছে, 8 আছে। তোমাকে শুধু মনে রাখতে হবে স্মলেস্ট ইভেন নাম্বার যখন ফরমেশন করবে, স্মলেস্ট ইভেন নাম্বার যখন ফরমেশন করবে মানে ক্ষুদ্রতম জোড় সংখ্যা যখন তুমি তৈরি করবে, তখন বৃহত্তম জোড় অঙ্কটাকে লাস্টে বসাবে। তাহলে বৃহত্তম জোড় অঙ্ক কি 8, তাহলে 8টাকে লাস্টে বসাবে। তাহলে 8টা চলে গেল। বাকি যেগুলো থাকলো সেগুলোতে তুমি এবার ক্ষুদ্রতম সংখ্যা যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করো। তাহলে সব থেকে ছোট 2 হবে, তারপর 3 হবে, তারপর 5 হবে, তারপর 6 হবে, তারপর 7 হবে, তারপর এটাই হলো তোমার ক্ষুদ্রতম জোড় সংখ্যা। এটা হলো বৃহত্তম জোড় সংখ্যা। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো একটা প্র্যাকটিস করি প্রশ্ন, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে বলেছে 1 9 3 6 7 অঙ্কগুলির সাহায্যে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম জোড় সংখ্যা গঠন করো, এরপরে তাদের সমষ্টি ও অন্তরফল নির্ণয় করো। যখনই তোমাকে প্রশ্নে জোড় সংখ্যার কথা বলবে তখনই তুমি সবার প্রথমে প্রশ্নে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে দেখবে যে সেখানে কতগুলো জোড় অঙ্ক আছে। যদি একটাই জোড় অঙ্ক থাকে তাহলে সেটাকে লাস্টে বসাবে, সেটা বড় হোক ছোট হোক দেখার কোনো বিষয় নেই। যদি একাধিক জোড় অঙ্ক থাকে তাহলে বৃহত্তমের সময় ক্ষুদ্রতমটাকে লাস্টে বসাবে, আর ক্ষুদ্রতম সংখ্যার সময় বৃহত্তমটাকে লাস্টে বসাবে। তাহলে তুমি জোড় আর জোড় সংখ্যা মানে জোড় বৃহত্তম জোড় ক্ষুদ্রতম যেহেতু বের করতে বলেছে, তাহলে আমি দেখবো এখানে অঙ্কগুলোর মধ্যে জোড় অঙ্ক আছে কিনা। 1 9 3 6 7, হ্যাঁ আছে। তাহলে জোড় অঙ্ক একটাই আছে, তাহলে আমাদের সমস্যা নেই, ওটাকেই লাস্টে বসাবো। তাহলে আমি প্রথমে বৃহত্তম লিখছি, বৃহত্তম জোড়, বৃহত্তম জোড় সংখ্যা কি হবে। তাহলে সব থেকে বড় কে 9 আগে বসবে, তারপরে কে 7, তারপরে 7 বসবে, তারপরে কে 6, কিন্তু 6 কে বসাতে পারবো না কারণ একটাই জোড়, ওটাকে লাস্টে বসাতে হবে। তাহলে 6টাকে তো বসানো যাবে না, তাহলে 9 7 3 1 and 6, এটা হলো বৃহত্তম। ক্ষুদ্রতম জোড় সংখ্যা, ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট থেকে শুরু হবে, তারপর সব থেকে ছোট 1, দেন কি আসবে 3, দেন কি আসবে 6 তো হবে না, 7, দেন 9 and then 6। এবার সমষ্টি বের করতে বলেছে, মানে যোগ করতে বলেছে, আমি যোগ করব সমষ্টি।
সাম। তাহলে কি হচ্ছে 9 6 6 6 সরি কি হচ্ছে দেখো 6 + 6 12/2 ক্যারি 1 9 10 আগে 11 11 1 ক্যারি 1 11 এর 1 ক্যারি 1 11 এর 1 ক্যারি 1। তাহলে আমার সমষ্টি হচ্ছে এটা। আমাকে বের করতে বলেছে অন্তর্ফল। অন্তর্ফল মানে ডিফারেন্স। তাহলে ডিফারেন্স বের করতে হলে আমি কি করে করব? মাইনাস করে দেবো 6 - 6 0 11 থেকে 9 2 8 13 5 4 7 3 9 1 8। তাহলে মাইনাস বা ডিফারেন্স বের করলে হয় এটা। আশা করছি বোঝা গেছে যখন একটা অঙ্ক জোড় হবে তখন কি করে বৃহত্তম জোড় ক্ষুদ্রতম জোড় তৈরি করবে এবং তাদের সমষ্টি এবং অন্তর্ফল বের করবে। চলো এবার পরের প্রশ্নটা দেখি কি আছে। পরের প্রশ্ন বলেছে এই যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোর সাহায্যে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম জোড় সংখ্যা গঠন করো। যখনই জোড় সংখ্যার কথা বলা হবে তখনই আগে অঙ্কগুলো দেখবে কতগুলো জোড় আছে। তুমি দেখো 9 4 একটা জোড়, 6 একটা জোড়, 2 একটা জোড়, মানে এখানে তিনটে জোড় আছে। জোড়টাকে আগে লিখে নাও, মানে ইভেনটাকে আমি আগে লিখে নিচ্ছি। তাহলে ইভেন আছে 4 6 and 2 তিনটে আছে। তাহলে আমাকে কি করতে হবে? বৃহত্তম সময় ক্ষুদ্রতমটাকে লাস্টে রাখতে হবে। তাহলে বৃহত্তম জোড়, বৃহত্তম জোড় সংখ্যা। তাহলে বৃহত্তম জোড় সংখ্যা কি হবে? সব থেকে বড় 9, তাহলে 9 লিখবো। 9 এর পর কি আসবে? 6 আসবে, দেন 4 আসবে, দেন 1 আসবে, দেন 2 আসবে, কারণ 2টা লাস্টেই বসবে, কারণ বৃহত্তম করছি তাহলে ক্ষুদ্রতম কিটাকে জোড়টাকে লাস্টে রাখতে হবে। এবার করব ক্ষুদ্রতম জোড় সংখ্যা। ক্ষুদ্রতম জোড় সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা কি করে তৈরি করব? ক্ষুদ্রতম জোড় সংখ্যার সময় বৃহত্তম জোড়টাকে আমরা লাস্টে রাখবো। বৃহত্তম জোড়কে 6, তাহলে 6টাকে বাদ যাবে, 6টাকে লাস্টে রাখবো। তাহলে সব থেকে ছোট 1, দেন 2, দেন 4, দেন 9 and then 6। এটাই হলো ক্ষুদ্রতম জোড় সংখ্যা। এবার কি বলেছে? সমষ্টি। তাহলে আমাকে সমষ্টি বের করতে হবে বা সাম। কি করে করবে? জাস্ট আমরা কি করব? প্লাস করে দেবো। তাহলে 6 + 2 8 9 + 1 10 0 4 4 8 9 6 2 8 9 10। এটাই হলো সমষ্টি। তোমাকে অন্তর্ফল যদি বের করতে বলে বা ডিফারেন্স, তাহলে কি করে করবে? ডিফারেন্স মানে বিয়োগ করব জাস্ট। তাহলে বিয়োগ করলে কি হবে দেখো, 2টাকে 12 ধরতে হবে, 12 - 6 মানে 6, 10 11 থেকে 10 1, 5 14 থেকে 5 গেল 9, 3 6 থেকে 3 গেল 3, 9 থেকে 1 গেল 8। তাহলে এটাই হলো তোমার অন্তর্ফল বা ডিফারেন্স। আশা করছি তোমার নির্দিষ্ট সংখ্যক অঙ্ক দেওয়া না থাকলে কি করে করতে হবে, আর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তুমি কি করে বৃহত্তম জোড় এবং ক্ষুদ্রতম জোড় সংখ্যা বের করবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমরা প্রত্যেকে বুঝে গেছো তাহলে দেখো তোমাদের জন্য কিছু প্রশ্ন আছে যেগুলো বাড়িতে তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে এবং তোমরা কিন্তু প্রত্যেকে জানাবে যে ক্লাসটা তোমরা বুঝতে পারলে কি পারলে না। যদি ভালো লাগে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।